আমতলীর ২৯টি পোস্ট ই সেন্টারের কার্যক্রম বন্ধ, সরঞ্জামাদি অকেজো। আমতলী উপজেলার ডাক বিভাগের ২৯টি পোস্ট ই সেন্টারের কার্যক্রম বাক্সবন্দী হয়ে পড়েছে। প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের দুয়ারে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার পোস্ট ই সেন্টারের লাখ লাখ টাকার কম্পিউটার ও ইলেকট্রনিক সরঞ্জামাদি ব্যবহার না করায় অকেজো অবস্থায় পড়ে আছে। এতে জনসাধারণের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সাধারণ মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে দ্রুত এর কার্যক্রম সচলের দাবি। জানা গেছে, আমতলী উপজেলার ৭ ইউনিয়নে ২৯টি শাখা পোস্ট অফিস ও পোস্ট ই সেন্টার রয়েছে। ওই পোস্ট সেন্টারে একজন পোস্টমাস্টার, পিয়ন, রানার ও ২ জন উদ্যোক্তা রয়েছে। স্থানীয় বেকার যুবকদের প্রশিক্ষণ এবং ডিজিটাল সেবা নিশ্চিতকরণের ডাক বিভাগ কর্তৃক ৩টি ল্যাপটপ, লেজার প্রিন্টার, রঙিন প্রিন্টার, স্ক্যানার সহ কয়েক লাখ টাকার কম্পিউটার সামগ্রী প্রদান করেছেন। কিন্তু অভিযোগ রয়েছে, পোস্ট ই সেন্টারের উদ্যোক্তারা যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে না। এতে ওই সেন্টারগুলোর প্রশিক্ষণ সরঞ্জামাদি অকেজো হয়ে পড়েছে। পোস্ট ই সেন্টারগুলো প্রায় বন্ধ থাকে, এতে যুবকরা প্রশিক্ষণে অংশ নিতে পারছে না। আরও অভিযোগ রয়েছে, উদ্যোক্তারা প্রশিক্ষণের সরঞ্জামাদি তাদের বাড়িতে নিয়ে রেখেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় ২৯টি ই সেন্টারের প্রশিক্ষণের সকল সরঞ্জাম অকেজো হয়ে পড়েছে। কুকুয়া ইউনিয়নের হাট চুনাখালী, ১৮গাছিয়া ইউনিয়নের হাজিরহাট, গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া পোস্ট অফিস সহ বেশ কয়েকটি পোস্ট ই সেন্টারে ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সেন্টারের ই অস্তিত্ব নেই। কোনো কোনো সেন্টারের নাম সর্বত্র একটি সাইনবোর্ড টানানো রয়েছে। এ সকল সেন্টারের ডাক বিভাগ কর্তৃক প্রদত্ত সরঞ্জামগুলো ব্যবহার না করে বাক্সবন্দি এবং পোস্টমাস্টার ও উদ্যোক্তাদের বাড়ি রেখে দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, উদ্যোক্তারা ল্যাপটপ বাড়িতে রেখে দিয়েছেন। কোনো উদ্যোক্তা সাধারণ মানুষকে সেবা দিচ্ছে না। পোস্ট অফিসে গেলে মানুষ ফিরে আসছে। হাটচুনাখালী পোস্ট ই সেন্টারের উদ্যোক্তারা শাহজাহান মিয়া বলেন, পোস্ট অফিসে ভবন নেই, তাই বাসায় কাজ করছি। আমতলী উপজেলায় পোস্ট মাস্টার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, উপজেলায় ২৯টি শাখা পোস্ট অফিসগুলোর ই সেন্টারের অনেক মালামাল নষ্ট হয়ে গেছেন। কার্যক্রম নেই বললেই চলে। কাজকর্ম করতে অফিস থাকলে একটা সবচেয়ে সুন্দর হয়। পোস্ট অফিস থাকলে পোস্ট অফিসের জন্য গভর্নমেন্ট জায়গা চাইছে ২০০৩ সালে ৩০ দলিল করে দেওয়া, একদম রেস্ট্রিক্টেড দলিল। পরবর্তীতে আর সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা কী করবো। আমি বহুবারই বলছি আইটোর কাছে, কয়েছে ঠিক আছে হইবে 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 হইবে, কিন্তু আমাদের একটা আলাদা পোস্ট অফিস নাই, অফিস ঘর নাই। ঠিক আছে, যদি ঘরটা থাকতো তাই ভালো হইতো, ঠিক মতো কাজ বাজ করতে ভালো হইতো। এই মানুষ জানতো, শুনতো, দেখতো। আচ্ছা, আপনি তো এখন বাড়িতে বসে কার্যক্রম পরিচালনা করতেছেন, আর আপনার দেখলাম সাইনবোর্ড কোথায় আছে? আচ্ছা, তাই আপনার তো এখন বাড়িতে বসে কিভাবে কাজ পরিচালনা করতেছেন সেটা একটু বলুন। না, আপাতত আমি বাড়িতে বসে করি, তারপরে ২-১ দিনের মধ্যে দোকান নিয়ে। জমি কবে দিছেন? আর আমি জমি দিছি আপনার ২০১৭-তে। এখন তো ভবন পাই নাই। আমি ডিপিএম অফিসে গেছি, হেরা কয় দেবে 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 কে যায়। কারণ আমরা তো বাড়ি বইয়া অফিস চালাই। বাড়ি বসে চালাইতে কি আপনার সুবিধা না অসুবিধা হচ্ছে? অসুবিধা মানে কষ্ট হয়। ভবন হইলে একটু ভালো হয়, মানুষজন আয় যায়। তারপর রাস্তার দিকে গেলে এখানে পোস্ট অফিস আছে দীর্ঘদিন ধরে প্রায়। আর আপনার যে ওই যন্ত্রপাতি ই সেবার জন্য যে যন্ত্রপাতি দিচ্ছে, মানে ল্যাপটপ, কম্পিউটার, এগুলোর কি অবস্থা? কিছু নষ্ট হয়েছে। কি কি নষ্ট হয়েছে? ল্যাপটপ নষ্ট হয়েছে, কম্পিউটার। এখানে অফিস থাকলে আমার সুবিধা হইতে, মানুষজন আইতে চালু থাকতে। এই জায়গাটা কবে দিয়েছেন? ২০১৭-তে। ১৭ সালে। এখন অফিস কি বলছে? অফিসের দেবে দেবে, ভবন দেবে, আপনারা তদবির করেন, আইন যান, এই কে যায়। টাকা পয়সা চাইছে কিনা? টাকা পয়সা শেষ করেন, এই জন্য আপনার তো বিনা পয়সায় আইবে তদবির করেন আপনারা। আচ্ছা।